আমাদের আল্লাহ আমাদেরকে বানাইছে। আমার আল্লাহ কয় আমি বান্দা বানাইছি খুব মায়া কইরা, ফি সূরাতি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ উত্তম সূরত দিয়া বান্দা বানাইছি। বলুন না সুবহান। আমার আল্লাহ কয় কাতল কানানির বাবা, ও আমার পর্দানসীন মা বোনেরা, আপনার সাথে আপনার হুবহু আপনার সন্তানের চেহারা মিল নাই। এতগুলো মানুষ কারোর সাথে কারোর চেহারা মিল নাই। বাবা কি আজব কারিগর, আমার মৌলা কি আজব কারিগর। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিল আছে, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিল নাই, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আমরা একই বাবার 5 জন সন্তান, উদাহরণ দিচ্ছি, মনে আছে না? এক বাবার 5 আসেনি, একই বাবার 5টা ছেলে, তাহারও চেহারা বাপের মতো হুবহু হয়, ঠিক নেই? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বাহানাইয়া কবে সুরাইছ বাজার রে। কি খেলা খেলেছ দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তানও নাই, ঠিক না? অনেক মানুষ আছে কিন্তু সন্তান সম্পদ খাইব কেডা, পরে টাকা পয়সা ধন সম্পত্তি বিলাবুসি করে, মরার পরে কে তোমারে শুনাইব কবরে রে। কি খেলা খেলেছ দয়াল রে, ঠিক বলেন? আমার আল্লাহর কি চমৎকার খেলা, আল্লাহর কি চমৎকার লীলা। ও আমার কাটাল কান্নার মানুষ, ও আমার সিলেট কোম্পানি গন্ধর বাবারা, ও আমার যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুই না যান। যদি একটা কথা আপনি আমল করতে পারেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ওরে আমার সাহাবায়ে কেরাম, ইশারাত করেন আওয়াজ না করবেন। আমি কি কবরি ওয়াজ করতেছি না জিতামাইতে সামনে করতেছি, বুঝতাম না তো, ঠিক নেই? এই জন্য বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আমার নবী বলেছেন, প্রত্যেকটা কথা আমার দলিল পাইবেন। তাহলে কি চাইনি করেছে আমার কথার ভিতরে দলিল থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেন কেউ না যাইতে পারে যে এক বক্তা আনছি পুস্তক কোরআন হাদিসে কইল না, ঠিক কিনা? আমার কথাগুলো রেকর্ড হচ্ছে বাবা, ইউটিউবে যাইবে, বিভিন্ন জায়গায় যাবে। এই জন্য বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি নবীর পক্ষ হতে একটি দিনের বাক্য আরেকজনের কাছে হইলে পৌঁছায়া দাও। বলুন না সুবহান। আপনি একটা মাসালা জানেন, আমার আরেক ভাই জানে না, আপনি যদি আরেক ভাইরে জানায়া দেন, আপনি যদি আরেক ভাইরে আরেকটা মাসালা শিক্ষা দিয়া দেন, ওই ব্যক্তিটা যদি এই আমলটা করে করতে করতে যদি এই ব্যক্তিটা কবরে চলে যায়, ওই ব্যক্তিটা যদি জান্নাতি হয়, ওই ব্যক্তি দেখবে ওই ব্যক্তির জান্নাতি কবরের সাথে আপনার কবরটা দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জান্নাতি আমার জান্নাতি কবরের সাথে ওই ব্যক্তির কেন দেখা যায়? কারণ কি রে বাবা, ওই যে এই ব্যক্তির কাছ থেকে আপনি একটা কথা শিখছেন, কিসের কথা? দিনের কথা। কিসের কথা? বুঝলেননি? আমি কিন্তু বাইকিয়া বাইরে বসতে পারি যেন সহজ সরল ভাবে মাথার মধ্যে ঢুকে কথা বলেন, ঠিক কিনা? কথা বুঝতে অসুবিধা হয়। এই জন্য বাবা আমার নবী কয়, আমার পক্ষ হতে একটি বাক্য হলেও পৌঁছে দাও, যে বাক্যর মধ্যে দিন আছে, যে এই বাক্যর মধ্যে নেফাকি আছে। নেফাকি বলতে খারাপ, এগুলা বলা যাবে, এগুলা শেখানো যাবে। সন্তানদেরকে ইসলামের তাগিদ দাও। তোমার সন্তান এমন স্মার্ট হইতে হইতে হাফ প্যান্ট পরা শুরু করছে,
তুমি মুসলমান। ও যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া কই, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনি ইহুদি নাসারার ড্রেস কেন পরেন? আপনি কিনতে কিনতে একবারে 3 কোয়ার্টার, তারপরে কি 4 কোয়ার্টার, 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 2 এর ঘরে নাই বই, ঠিক নেই? ওরে বাবা, আপনার দেশের ভিতরে নবীর সুন্নত আছে, আপনার দাড়ির ভিতরে নবীর সুন্নত আছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, মান তামাসসাকা, হাদিস দলিল, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহিদিন। ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহিদিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় চলে আসবে আমার উম্মত, যে সময়ের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা রাখতে যত কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হইব না। কথা বলেন ঠিক কিনা? এই জামানার ভিতরে আমরা পড়ছি না, এই জামানার ভিতরে আমরা পড়ে গেছি। যে যেমনি পারে এমনি ফটো আমারে, যে যেমনি পারে এইভাবে মানুষকে গুন্ডা কইরা ফেলাই। কথা বলেন ঠিক কিনা? বুঝা যায় ফটো এমন হয়ে গেছে, মানে বড় বড় মুফতি। আসলে কি বাবা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন ব্যক্তি ভিতরে যদি 99টা কুফরি পাও, কি কুফরি করলে কি হয়? প্রকাশ্যে কাফের, প্রকাশ্যে কি কাফের। ইমামে আযম আবু হানিফা উনি কি ছোট বড় ইমাম ছিলেন মনে করেন? হ্যাঁ, তাহলে ওনার কথা একটা কথা মনে হয়ে গেছে রে বাবা। ইমামে আযম আবু হানিফা কেমন বড় আল্লাহর ওলি আছেন। ওনার কাছে একজন ব্যক্তি মাসালা জানতে আইছে, একটা ছাগল নিয়ে আসছে। ছাগলের মাথাটা হইছে কুকুরের মতো, শরীরটা হইছে ছাগলের মতো। এর মতো মাথাটা কুকুরের মতো, শরীরটা ছাগলের মতো। ওই ব্যক্তি উনার উন্নিয়ত করছিলেন, আমার এই ছাগের যে বাচ্চা হইব, ওই বাচ্চা দিয়ে আমার সন্তানের আকিকা করবো। বলুন না সুবহানাল্লাহ। এখন হইছে ঠিকই, ছাগল বড় হইছে, তবে এটার আকৃতি হয়ে গেছে গা, মাথা হয়ে গেছে কুকুরের, শরীর হয়ে গেছে গা ছাগলের। এখন দুনিয়ার যত ইমাম সাহেব আছে, ইমাম আযম আবু হানিফার যুগের কথা বলতেছি রে বাবা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগের যত আলেম ছিলেন, সবার কাছে গিয়ে হুজুর মাসালা জানতেছেন কি। এখন এটা তো নিয়ত করছি, আমার ছেলে রাখি করুন, জবই করুন। এটা কি কুকুরের মতো হয়ে গেছে, এটা কি জবে করুন যাইবনি, বুঝতে খাওয়ান যাইবনি। সকল ইমাম সাহেবরা কয় নাউযুবিল্লাহ। কি কয়? খাওয়ান। সব ইমাম সাহেব দায়িত্ব লাইছে করে সারা দেশ গেল, সবার এক কথা হারি দেখেন না যাই কিসের মতো দেখা যায়, কুকুরের মতো দেখা যায়। পরে আমার কাটাল কান্দির বাবা ইমামে আযম আবু হানিফার কাছে গেলেন। আমি ওনার মানটা বুঝাইতে যাইয়া, ওনার যে সনদটা আমি দিতেছি বুঝাইতে যাইয়া ওনার এই ঘটনাটা টাইনা আনলাম। হযরতে আবু হানিফার কাছে গেলেন। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি শুধু শরীয়তের আলেম ছিলেন না, উনি শরীয়ত তরিকত হাকিকত মারিফতের আলেম ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। শরীয়তের ফতোয়া দিয়া, শরীয়তের ইলম দিয়া আপনি সবকিছু যাচাই করতে পারবেন। আপনার তরিকতের ইলম লাগবে। যদি তরিকতের ইলম না লাগতো, মুসা হচ্ছে নবী। মুসা আলাইহিস সালাম কি কেন পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে? মুসা নবী আল্লাহ পাঠাইছেন একজন ওলির কাছে, হযরতে খিজির আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। ওই দিকে গেলে আলোচনা আরো বড় হয়ে যাবে ইনশাআল্লাহ, সময় পেলে করব।
ইমামে আজম আবু হানিফার কাছে গেলেন। ওনার মূল নাম হচ্ছে নুমান বিন সাবিত। মূল নাম কি? নুমান বিন সাবিত। আমরা ওই ডাক নামটা হিনা কি ওনার কি আমরা ইমামে আজম আবু হানিফা, ওনার মূল নাম হচ্ছে নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে যখন যাওয়া হলেন, ইমামে আজম আবু হানিফা কয়, বাবারে তুমি এইটার মাসালা আমার কাছে জানতে আসছো, আচ্ছা তুমি আগামীকালকে বাড়িতে যাও, যাওয়ার পরে এইটার এক সাইডে গুস্ত দিবা। কিনবা বুঝুন আমার কথা, ঘুমায়েন না। এক সাইডে গুস্ত দিবা, এক সাইডে ঘাস দিবা। যদি এটা গুস্ত খায় মনে করবা এটা কুকুরের স্বভাব। কিসের স্বভাব? তাহলে এটার জবাই করা যাবে। যদি এটা ঘাস খায় মনে করবা ছাগলের স্বভাব, তাহলে এটা আল্লাহু আকবার করে জবাই করা যাবে। এখন ওই ব্যক্তি ইমামে আজম আবু হানিফার কথা শোনার পর উনি গেলেন রে বাবা। উনি যাওয়ার পরে এক সাইডে গুস্ত দিলেন আর এক সাইডে ঘাস দিলেন। দেওয়ার পর এটা দেখা যায় প্রথম গুস্ত খাইছে, আবার কতক্ষণ পরে ঘাসও খাইছে। এখন সমাধান হ্যাঁ ভাল লাগতেছে। আরে আশিকের মতো একজন আশিক যথেষ্ট কথা বলেন, সত্যি না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারি প্রেমে গো রাসূল হইনা তুলনা, হইনা তুলনা গো রাসূল হইনা তুলনা, তোমারি প্রেমে গো রাসূল হইনা তুলনা, হইনা তুলনা গো রাসূল। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল কিস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার নবীর প্রেমে জিন্দা হয়ে গেছে উস্তুনে হান্নানা। দেখুন তো মানুষ না, একটা মরা খেজুর গাছ। কি নবীর মহব্বতে একটা খেজুর গাছ মানুষের মতো কথা কয়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী কেমন উম্মতের দরদি। বাবা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলে আপনার কলিজার ভিতরে লাগবে। আর যদি মনোযোগ না বসান বলবেন ব্রাহ্মণদের কি জানে কিচ্ছা কাহিনী হয়ে গেছে। আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিস ভিত্তিক বলার চেষ্টা করব। মনিবের যেন আমার সেই তৌফিক দান করুন। আমিন। যেন পরবর্তীতে মন্তব্য না করতে পারে। এই পর্যন্ত 2-3 হাদিস বলেছেন, ইনশাআল্লাহ আর আসবে। আপনারা যদি দোয়া চাই, দশমাস বান্দারে দোয়া চাই, বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা হুস্তুনে হান্নানা যেই খেজুর গাছটারে ধইরা আমার নবী হেলান দিয়ে খুতবা দিতেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন। আপনারা মোবাইলের মধ্যে মসজিদে নববী লিখে গুগলে সার্চ করবেন, নবীজির যে মসজিদে নববী আগের যে মসজিদটা, যেই মসজিদটার ভিতরে খেজুর পাতার ছাউনি ছিল, এইটা আপনারা দেখতে পাইবেন। নতুন মসজিদে নববী তো বিশাল সৌন্দর্য কইরা বানাইছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যেই হুস্তুনে হান্নানার মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন হুস্তুনে হান্নানার হেলান দিয়ে খুতবা দিতেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা, উম্মতের জান, উম্মতের ঈমান। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন খুতবা দেয়, অন্য সাহাবীরা জিজ্ঞাসা কয় যেই নবী হচ্ছে 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলমের নবী, ফেরেশতার জগতের নবী। আল্লাহ বলে আমি আল্লাহ হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হচ্ছি तमाम জাহানের রব, আমি আল্লাহ হচ্ছি तमाम জাহানের রব। আর আমার হাবিবে রে আমি আল্লাহ দূরে
রাখি নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলুন না সুবহান। আমার নবীর রহমত বানাইছে কে? আমরা বললে কোন দোষ আছে? হ্যাঁ, বানাইছে আল্লাহ। ফতোয়া যদি দিতে হয় আল্লাহর কাছে, ঠিক কি না? আল্লাহ কয় রাব্বুল আলামিন। আলামিন বলা হয় আলম সমূহ, আল্লাহ তামাম জাহানের ভিতরে। বাবা আমাদের মধ্যে ৮০,০০০ আলম, ৮০,০০০ আলম আছে। আমরা কোনো কিছু ৮০,০০০ আলমের মধ্যে কয়টা চিনি? আমরা চিনি সমস্ত কিছু। এমন আপনারা তো বড় গন্ধের মানুষ, এমনও কিছু কীট পতঙ্গ আছে পানির নিচে যেগুলো আমরা জিন্দেগিতে দেখি নাই, দেখতে পারি। প্রযুক্তির কারণে ডিসকভারি একটা চ্যানেল আছে, দেখবেন কত প্রকারের মাছ, কত প্রকারের জীব জন্তু, ঠিক কিনা? বানাইছেন কে? হ্যাঁ, বানাইছেন আমার আল্লাহ। পরে আমার কাটাল কান্দির বাবা, ও আমার পর্দা নসীন মা বোনেরা রে, একটু অন্তরের কান দিয়া নবীর শান বুঝা যান, একটু অন্তরের কান দিয়া আমার নবী কেমন রে, ওই নবীর একটু শান বুঝা যান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ বলে, আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম জাহানের রব হচ্ছি আমি আল্লাহ আলামিন। আমার আল্লাহ পরের আয়াতে কয় ওয়া মা আরসালনাকা, এটা আমার নবীর শান, নবীর শান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, এই আলামিন, এই আলামিন লিখতে কি কইনি? আলামিন একটা ব্যবহৃত হয়েছে আল্লাহর ক্ষেত্রে, আরেকটা ব্যবহৃত হয়েছে নবীর ক্ষেত্রে। দুইটার অর্থই এক। তামাম জাহানের তদ্রুপ যেমন আল্লাহর, তামাম জাহানের রহমত বানায়া আমার নবীরে আল্লাহ পাঠাইছে। আরো জোরে রহমতে আলার নবী নূরে মুজাফফর বলে, রহমতে নূরে মুজাফফর সাহাবীরা আতর বানায়, ধাম সাহাবীরা আতর বানায়। চিনো জানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা তারাজি। বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারা তারাজি। বাবা আরো শুনবানি বড়ই সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে। বলুন না আল্লাহু আকবার। কোন জায়গায় নবীর নাম লেখা? জান্নাতের রুমে। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ কয়, এই ব্যক্তি মুমিন হবে যতক্ষণ পর্যন্ত ফাদখুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, ওই ব্যক্তি মুমিনে কামেল হবে। বাবা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা অনেক আলেম ভাবে, আমি কারোর নাম মেনশন করব না, বুঝে নিবেন আপনারা সচেতন মানুষ। কিরে বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না? কইনি, কই না? ইউটিউবে চার্জ দিয়ে দেখছেন, বড় বড় শায়েখ, বড় বড় মুফতি রাখে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাইতো না। আচ্ছা কোনছেন বাবা, আমরা কি আল্লাহর সাথে লিখছি? দুনিয়ার কোন হুজুরে লিখছে? নামের সাথে কার নাম মিশাইছে? আল্লাহ কালিমা বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আশহাদু আন্না মুহাম্মাদুর। আযান কইনি, একামত কইনি, একামত কি আমরা বানাইছি? আযান কি আমরা বানাইছি? হ্যাঁ, তাহলে কেন নবীর গুস্তাখি করো? তুমিও তো একদিন মরবে, কথা বলেন ঠিক কিনা? তুমিও তো নবীর উম্মত দাবি করো। আযান তো আমরা বানাই নাই, আমরা তো নবী লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তো আমরা বানাই নাই, ইকামত তো আমরা বানাই নাই। স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছে, আমি আল্লাহ যেখানে আমার বন্ধুও সেখানে। বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য বাবা, এই কারণে আমাদের সমাজের মধ্যে গন্ডগোল লাগিয়ে যাইতেছে। এক আলেমে পদে আর এক আলেমে আরো পদে সাধারণ মানুষ বেড়ে থাকে, ঠিক কিনা? আমি কি কাউরে গালি দিতেছি? আমি কিন্তু কাউরে গালিও দিচ্ছি না, বুঝানোর জন্য কথাটা বুঝাচ্ছি, ঠিক না? এই জন্য বাবা, বুঝানোর জন্য আল্লাহ যেন আপনাদেরকে সেই সচেতনতা দান করে, আমিন বল। এই জন্য বাবা, ধর্ম নিয়ে এখন বাড়াবাড়ি চলতেছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি রে, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন না নির্বারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে কাটাল কান্দিবাসী, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা বলেন? ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে ফরওয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে ফরওয়ারে। এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, আর শয়তান যেমন বেদর ছিল, শয়তান বেদর ছিল না, আদম বেদর ছিল, কথা কইছে ওর ফেরেশতারা জানছে শয়তানে, ওরে শয়তান যেমন বেদর ছিল, আদম সন্তান না করিবে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সাইয়্যিদানা মুলকে ताजदारों का आता मारान भी सबसे आला आला हमारा नबी। अल्लाहुम्मा وعلى سيدنا اللهم صل وسلم وبارك عليه। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন উসকুনে হাসানা গাছের মধ্যে দুই হেলান দিতেন। আমার নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, নবীর জন্য নিজের সম্পদ উৎসর্গ কইরা দিয়েছে। ওনার নামটা কি রে বাবা? হযরত উসমান গনি, যাকে বলা হয় ইসলামের সবচেয়ে বড় ধনী। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন খেজুর গাছের মিম্বারের মধ্যে নবী এলান দিয়া খুতবা পড়েন। সাহাবা কেরামদের সহ্য হয় না। যেই নবী হচ্ছে দুজাহানের কামলিওয়ালা, যেই নবী হচ্ছে 18,000 মাখলুকাত, 80,000 আলেমের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের নবী আমার নবী কামলিওয়ালা। যখন এই হুসনে হান্নানের মধ্যে এলান দিয়া আমার নবী যখন খুতবা পড়তেছেন, আমার নবীর সাহাবীরা মন মানে না। একজন সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য একটা মিম্বর বানায় আনছে। কি বানাচ্ছে? মিম্বার। আমার নবীর জন্য মিম্বার আনছে। মিম্বারটা যখন আনলেন, সেই জায়গার মধ্যে নবী যে গাছটারে হেলান দিয়া, সেই গাছ বাবা নবীর মনোযোগ 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 অন্যদিক দিয়ে বলবেন না।
নবী মানলে আল্লাহ পাইবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ও আমার বাবারা, হুস্তুনে হামনারা গাছটারে যখন এই জায়গা থেকে সরাই দিলেন, মিম্বার যখন আনলেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর আমার নবী নামাজ পড়াইতেছেন। আমার নবী দুই জাহানের বাদশা কামলিওয়ালা নবী, আমার নবী যখন নামাজ পড়াইলেন, নামাজ পড়াইতে যখন লাগলেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধলেন। নিয়ত বান্দার পরে রে বাবা, বাহির থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরামগণ সবাই নামাজের ভিতরে মনোযোগ, সবাই নামাজের ভিতরে মনোযোগ। একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কয়, এই রে কার বাচ্চা জানে কাঁদতেছে। যখন হুস্তুনে হান্নারা নবীর প্রেমে কেমনে কাঁদছিল বাবা, নবীর পাগল যদি হইতে পারেন, সারে মাটিও খাইলা জমেও ফাইদা গো, আমার বান্দারির প্রেমিক রে জোনা ওরে তার দেহ চিতে কাঁদে মাটির মন, শব্দ নাই নবীর প্রেমিক রে জোনায় বারে মাটিও খাইলা জমেও ফাইদা গো, আমার নবীর প্রেমিক রে জোনা। ওরে বাবা, হুস্তুনে হান্নারা কি করলেন রে বাবা, মানুষের মতো কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নার আওয়াজ আরো বাড়তে লাগলেন, বাড়তে লাগলেন, বাড়তে লাগলেন। হাউ হাউ করে কাঁদতেছেন, হাউ হাউ করে কাঁদতেছেন। আল্লাহর নবী যখন সালাম ফিরাইলেন, আল্লাহর নবী যখন সালাম ফিরাইলেন, আল্লাহর নবী কই, ও আবু বকর রে, বাহিরে চার বাচ্চা কাঁদছে, বলুন না সুবহানাল্লাহ। নবী কি কয়? নবী কি জানতো না? জানতেন। ওই কারণে কিছু কিছু হাদিস আছে, কিছু কিছু আয়াত আছে যে নবী জিজ্ঞাসা এটা কেমনে, ও আমাদের কিছু বাইরে বলতো যে নবী জানতো না। রে বাবা না, নবী জানতো, জানার পরে নবী জিজ্ঞাসা করলেন, শরীয়ত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবী জানার পরে জিজ্ঞাসা করতো, জিজ্ঞাসা করার মানে হচ্ছে শরীয়ত হওয়া। শরীয়ত হইলে আমরা জানবো, উম্মতে মুহাম্মাদি জানতে পারবো এই বিষয়টা। বলুন না সুবহানাল্লাহ। তবে আমরার জন্য সবসময় চিন্তা করছে, আল্লাহু আকবার কর। তাহলে একটা মাসালা মনে হয়েছে কয়ালাইটা মনে এটা জরুরি মাসালা, অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকেই জানেন। কালী ওয়াজ করলে তো মাসালা ফাহমে শুনলাম, ঠিক নেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসছে। আসার পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, এই সময় কিন্তু বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী প্রস্রাব মুবারক করবেন, কি প্রস্রাব মুবারক করবেন, হাজত করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার মাওলা আলী, ও মাওলা আলী রে, আমি নবী প্রস্রাব করবো রে মাওলা আলী। আল্লাহ নবীর কলিজার টুকরা, যাকে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর। নবী কি? আর এই শহরের দরজা হইছে আলী। এই যে আলোচনা করে দিতেছে মৌলা আলী একদিন কয় নবীর দরবারে দাঁড়ায়া, মৌলা আলীর সামনে উমর যাইতেছে। উমর নরম না গরম? হ্যাঁ, উমরের সাথে লাগে মৌলা আলী ওই যে একবার রসিকতা করেনি। মৌলা আলী কয়, নবীর কাছে যদি কেউ যায় একবার, আমি আলীর কাছে যাওয়ান লাগবে দুইবার। উমর তো চিন্তা যায়, নবীর কাছে একবার গেলে আলীর দলে বলে কবার লাগবো। চিন্তা বিচ্ছা উমর ফায়ার রাগাম্বিত চেহারা লইয়া নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর ডাক দিয়া কয়, মায়ার নবীজি গো আমার, ও মায়ার নবীজি। আল্লাহ নবী আল্লাহ সাহাবীদেরকে আমার নবীজি বয়ান করতে লাগলেন। আমার নবী ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখতেছে চেহারাটা অন্ধকার। বেটার ভিতরে কিটা
গরম রাগ হয়ে রয়েছে সত্যানি নবীর নবী মিটিং এ সাইরা লোক যারা কইতা সারা আমার জামাটা আমার নিবে ঠিক নেই সালা জুরাইনা সালা জুরাইনা ওরে অন্তরে লাগাছে আমার নবীর প্রেমে সালা সালা জুরাইনা সালা জুরাইনা খারাপ লাগতেছে বাবা ভালো লাগতেছে তো উমরের ভিতরে কি জ্বালা কি বলা রাইগাটা এইটা পায়ার হয়ে আর ওই হযরত উমর নবী সাহাবীদের যাদেরকে নবীর কাছে তো আল্লাহু আকবার আমার নবী বিজ্ঞানী বিজ্ঞানী আমার নবীর কাছে ওই বরের কাছ থেকে দইরা রাষ্ট্র কেমনে চালাইবো কোন কাজ কেমনে করবো কোন সাহাবী কোন বিপদে পড়লে দৌড়ায় নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিবাহ না আমি কি করব ইয়া রাসূলুল্লাহ কি করব সমস্ত কিছু বিষয় লইয়া আমার নবীর কাছে একজন করে সাহাবী থাকতেনি বলুন না সুবহানাল্লাহ কেমন আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন আল্লাহু আকবার যখন দুইজন বিদায় হইলেন নবী ডাক দিয়ে উমর রে চেহারা তো গরম কেন নবী তো উমরে দেখছেন দেখছে নাই ভিতরে কোনো একটা জিনিস চলতে আছে উমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আপনারা বলেছেন আপনার আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে আপনি আদম নবীর আদি পিতা দলিলটা কইতাম নি বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী কয় কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহ তো বুঝুন রূহ আল্লাহর নবী কয় কুনতু নাবিয়্যাও বলতে যাবেন নবীর প্রশ্ন করলেন নবী গো আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন আল্লাহর নবী কয় কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ এটা হচ্ছে একটা হাদিস আরেকটা হাদিসের মধ্যে আসছে কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন বলুন না সুবহানাল্লাহ আমার নবী কয় ও যাবেন রে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ যখন আদম আলাইহিস সালাম আল্লাহ রূহ বানাইবো চিন্তা করছে আল্লাহু আকবার এর আগেও আমি নবী হিসাবে আল্লাহর দরবারে ছিলাম আল্লাহ নবী আরো কয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন আদম নবীর যেই মাটি দিয়ে আল্লাহ বানাইছে বাবা একমাত্র শুধু আদম নবী মাটির এছাড়া আমরা যারা আদম সন্তান আছি আমরা কিন্তু সরাসরি কেউ মাটির তৈরি আমরা একটা পানির মাধ্যমে তৈরি আমাদের ভিতরে মাটির নির্যাস আছে মাটি পানি আগুন বাতাস যখন আপনি নরম দিলের হয়ে যান এইটা হচ্ছে মাটির চরিত্র যখন আপনি গরম হয়ে যান আপনার ভিতরের আগুন জ্বলে আপনার আগুনের চরিত্র আসির মানুষের চরিত্রটা সেটলে কাম শেষ বুঝাইতেছি নি বাবারা আমরা যখন নরম হয়ে যায় মাটির চরিত্র অনেকে কাজ নাই মাটির দিকে কয়নি মাটির দিকে তাকাও তাহলে তোমার রাত ঠান্ডা হয়ে যাইব তাহলে মাটির আমাদের ভিতরে চারটা নির্যাস আছে তারপরে কিন্তু সরাসরি আমরা কেউ মাটির নবী তো প্রশ্নই আসে না নবী প্রশ্নই আমরাই তো মাটির না আমরাই মাটির না রে বাবা একমাত্র আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ব্যাপারে যতটা কথা বলতে সমস্ত আয়াত বাবা আদম সফিউল্লাহর ব্যাপারে শুধু আদম নবীর আল্লাহ মাটি দিয়ে নিজ হাতে বানাইছে নিজের হাতে নিজ চরতে বানাইছে কাবা ঘর সেই কাবাতে তাকে ফরুয়ার সেই কাবাতে তাকে ফরুয়ার আপনি নিজে যদি পরিবর্তন করতে পারেন আপনি যেমন একটা মানুষ আপনার ভিতরে আর একটা মানুষ আছে আসেনি
এই মানুষটার যদি কন্ট্রোল করতে পারেন আপনি সালিহিন বান্দা। আর এই মানুষটা খালি সবসময় আপনার কারারের দিকে নিয়ে যাইব, আপনি যদি এগুলা বাদ দিয়া ভালোর দিকে আসতে পারেন তাহলে আপনি আল্লাহওয়ালা। ঠিক নি? এখানে নিচকে আল্লাহ কুরআনুল হাকিমে বলছেন মার রাব্বুহু মান নাফসাহু ফালাহু রাব্বাহু। আগে যদি নিচে নিয়ে ছিল তাহলে তোমার রব যে তোমার বানাইছে এত সুন্দর করে তোমার বানাইছে, নিজের যদি চিনতে পারো তুমি তাহলে তোমার রব চিনতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি মিশা কথা বলছে? হ্যাঁ, আল্লাহ বলছে নিজের যদি আগে ছিল নিজের কি করে চিনতাম, আপনাকে আপনি চিনবেন না। এই চিনার কথা বলছেন বাবা, ভিতরের আত্মাটাকে চিনার। আল্লাহু আকবার। আর ভিতরের আত্মার চিনানোর একমাত্র অপরশন একমাত্র আত্মাটার জাগ্রত করতেই হইলে আল্লাহর ওলির প্রয়োজন ছাড়া বিকল্প রাস্তা আছে। এই জন্য বাবা আদম নবীর আল্লাহ কি দিয়া বানাইছে? মাটি দিয়া। আল্লাহ কই আমার নবী কই কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন। তিন বলা হয় মাটি রে। যখন মাটি পানি একসাথে হয় নাই এই সময় আমার নবী কই যাবেন রে। এই সময় আমার আল্লাহ আমারে নবী বানায়া রাখছে। দরুদ নবী মুস্তাফা আইরে সময় যায়। দরুদ নবী মুস্তাফা দরুদ নবী মুস্তাফা আইরে সময় যায়। দরুদ নবী। মায়ার সুর আগে মুরব্বীরা গাইতে দেবো। মুরব্বীও না এগুলো হলো না, সকালবেলা যুক্ত গাফুরুর রহিম নাম তোমার ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির। আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান নাম তোমার আল্লাহ। আপনার অনেকে একজন দাড়িওয়ালা বাবা দেখা যায়, আপনাদের বাপ দাদারা দেখছেন এগুলোতে কইতো কি মায়া ছিল, কি মহব্বত। এই যে আমি প্রথমে বলছিলাম আগের মানুষের ইমান খুব মজবুত ছিল বাবা। দরুদ নবী মুস্তাফা আইরে সময় যায়। দরুদ আল্লাহ আদমের বানায়া তার ভিতরে রূহ দিয়া। রূহরে আল্লাহ বলে যাও আদমের ভিতরে। রূহ বলে মালিক সাই অন্ধকারে থাকা দেয়। রূহ বলে মালিক সাই অন্ধকারে থাকা দেয়। আমার আল্লাহ কই আসো আমার নবীর নূরে মুস্তাফা রে সময় যায়। দরুদ নবী মুস্তাফা দরুদ নবী মুস্তাফা আইরে সময় যায়। দরুদ আল্লাহু আকবার। আদম বাবার যখন বানাইল ভিতরটা খাসা অন্ধকার, রূহুর আল্লাহ ভিতরে দিল, রূহ বাহির হয়ে আসে। ডাক দিয়ে কই মনিব, ও মনিব গো আপনি কোন ঘরের ভিতরে দিয়েছেন? সেই ঘরের ভিতরে শুধু অন্ধকার অন্ধকার। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল রে সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে দৌড়ায় চইলা যাও। এই জায়গার মধ্যে আমার নবীর মায়ের সুরতে রাখছি। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমার নবীর নূর মুবারক আমাদের কপালিতে দিয়া দাও, তাহলে দেখতে পারবা এই রূহ আর বাহির হবে না। এই জন্য বাবা নবীর তিনটা সূরত, কয়টা সূরত?
সূরতে বাশারি, মানুষের সূরত, কিসের সূরত? সূরতে বাশারি, সূরতে মালাইকি, ফেরেশতার সূরত, সূরতে হাকিকি, হক সূরত। এটা একমাত্র আল্লাহর নবী জানে। যখন মেরাজের মধ্যে নবী গেছিলেন, জিব্রাইল সামনে যখন রইলেন, জিব্রাইল আলাইহিস সালাম তো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো আর একটু উপরে উঠি, আমার যেই পাতাগুলো আছে, আমার যে হাজার হাজার পাতাগুলো আছে, সমস্তগুলো নূরের তাজাল্লিতে বইরা ছাই হয়ে যাইব। জিব্রাইল নূর, সমস্ত ফেরেশতারা কি নূর হইলে যাইতে না, এটা কোন নূর? আল্লাহু আকবার। জিব্রাইল নূর, মিকাইল নূর, যত ফেরেশতা তারা কি নূর। নবীরা আমার সাথে কেমনে তুলনা দেন বাবা? জিব্রাইল নূর, সমস্ত ফেরেশতা নূর। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যে সামনে যাই আমার নূরের ভাটা ফয়রা হবে ছাই, বলুন না সুবহানাল্লাহ। তারপরে আমার নবী গেলেন যে আল্লাহর দরবারে মেরাজ করেন। মেরাজের আলোচনা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? তো 27 বছর প্রেমের আলাপ করলেন বাবা। আল্লাহ নবী যে ওই যে সূরত নিয়ে গেছিলেন, এটা হচ্ছে সূরতে হাক্কি, হক সূরত। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, বলুন না সুবহানাল্লাহ। যেমন সূরাতুল আলিফ লাম, এর বাকারা কই আমরা পড়ি না, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটা বলে হরফে মুকাত্তাআত। আলেম যারা বুঝলেন, আলিফ লাম মিম এর ব্যাখ্যা কোন আলেম করতে পারে না। তো তরিকতের কিছু ইমাম, তরিকতের সুফি আউলিয়া কেরামের কাছে ব্যাখ্যা আছে। আলিফ লাম মিম সবাই বলছে কি জানেন এর অর্থ? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন হুজুর কলম লেখছে না, এটা কি হবে? এটা পাসওয়ার্ড। ইয়াসিন, তাহা, হামিম, আসিনি, এগুলো আল্লাহ কোরআনে পাসওয়ার্ড দিয়েছে। পাসওয়ার্ড এর অর্থ পুরো একই দ্বারা, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। কি আমরা এলএম কি শুনো, আমরা জানি না। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, একমাত্র মুর্শিদের আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মানুষ, এই জীবন মিছে। হক মুর্শিদ যদি ধরতে পারেন, কামের মুর্শিদ যদি ধরতে পারেন, তাহলে আপনি এটার ব্যাখ্যা পাওয়া যাবেন। সেই জন্য বাবা আমি এইদিকে আলোচনা গেলে দীর্ঘায়িত হয়ে যাইব। এই জন্য বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কয়টা সূরত কইছিলাম? একটা সূরত হচ্ছে বাশারি, যেই সূরত দিয়ে আমরা দলিল দেই, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কই কিনা কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বাশার অর্থ কিন্তু বাবা মানুষ না, বাশার অর্থ কিন্তু বাবা মানুষ না, বাশার অর্থ হচ্ছে কাবার। বাশার অর্থ কাবার। এই যে তারটা দেখতেছেন, তারের ভিতরে বিদ্যুৎ যাচ্ছে না, এখন তারটা জ্বললে কি কেউ শর্ট খাইবেন? সোলাই থাকছো, হ্যাঁ? তাহলে এই তারটা কেন কাবার দিয়েছেন? আপনি আমার সেফটির জন্য, ঠিক কিনা? নূরের জগৎ যদি নবীর হক চুরি আমরা কেউ দেখতাম, তাহলে আমরা দুনিয়াতে অস্তিত্ব ঠিক থাকতো, আমরা মানুষের ঠিক থাকবো। আমার নূরের ভাটা হয়ে ফিরবো জল্লা করে সার করে ইয়া রাসূলুল্লাহ, আমি যে দেখতাম না আপনি গান, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর বাশার কাবার দিয়ে পাঠাইছে। তবে নবী আমাদের মতো মানুষ, অসাধারণ মানুষ। জি জি নবী অসাধারণ মানুষ। কি মানুষ? অসাধারণ। নবী সাধারণ কোন মানুষের সাথে বেচাল দেওয়া যাবে? তাহলে আপনাদেরকে এমন আরেকটা আলোচনা শোনায়া দেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঈসা নবীর তিনটা মুজিজা। এক নাম্বার মুজিজা, মরা মানুষ জিন্দা করতে পারতো কেডা? ঈসা নবী।
এই নাম্বার 2 নাম্বার কষ্ট রোগ, যত বড় রোগ থাকতো উনি হাত দিয়ে মর দিলে ওই ব্যক্তির মুখ ভালো হয়ে যাইতো। 3 নাম্বার হচ্ছে আপনি বাড়ির মধ্যে কি খায় আসছেন ঈসা নবী বইলা দিতে পারতো। ঈসা নবীর 3টা মুজিজা দেখা ঈসা নবীর জামানার যে কাফেররা ছিল সবাই বলতো খুদার ফুট। নাউজুবিল্লাহ কর। কয়টা মুজিজা? 3টা মুজিজা দেখা নবী ঈসা নবীর যদি খুদার ফুট কইরে ও আমার কাটাম কান্দির বাবা বিবেকবান মানুষ, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখা যায় আমার নবীর 65,000 মুজিজা কয় হাজার? 65,000 মুজিজা। আমার নবীর 65,000 মুজিজা যদি দেখতো সরাসরি খুদা বইলা ফেলাইতো। কথা বলেন ঠিক কিনা? কাউকে নবীকে খুদা বলা যাবে না, কারণ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক, আল্লাহর কোনো অদ্বিতীয় নাই। এই জন্য রে বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আজিমুল শান মাহফিলের প্রধান বক্তা মাওলানা কারি শফিকুল ইসলাম সোহাগ রেজা সাহেব খুব গুরুত্বপূর্ণ ইমানি ইরফানি তাকরির পেশ করেছেন। আয়োজক কমিটি